একটু ভাবুন তো, এমন কেউ যদি থাকে যাকে তার দেশের মানুষ আর শুধু গায়ক বলে না ডাকে, বরং ইতিহাসের অংশ মনে করে, যার নাম আসে দেশের গর্বের তালিকায়, একজন বিশ্ব চ্যাম্পিয়ন ফুটবলার আর একজন অস্কার জয়ী পরিচালকের পাশে। হ্যাঁ, আমি বিটিএস এর কথাই বলছি। সম্প্রতি একটি ভিডিও ক্লিপ ইন্টারনেটে ঝড় তুলেছে। ইউটিউবার এবং মিউজিশিয়ান হিওসাং লাইভে বলেছেন এমন একটি কথা যা শুনে বিটিএস এর ফ্যানবেস আর্মির মধ্যে বিশাল আলোড়ন সৃষ্টি হয়েছে। তিনি বললেন, কোরিয়ায় বিটিএস আর আইডল নয়, তাহলে তারা কি? এবং এই কথার মানে আসলে কতটা গভীরে, আজকে আমরা সেটাই বিশ্লেষণ করব একদম গভীরে গিয়ে। চলুন শুরু করি। কে-পপ জগতে আইডল শব্দটা একটা নির্দিষ্ট অর্থ বহন করে। চকচকে স্টেজে পারফরমেন্স, বিশাল ফ্যান বেস, মিডিয়া হাইপ, এটাই সাধারণত আইডল সংস্কৃতি। কিন্তু হেসং লাইভে যখন বললেন যে কোরিয়ায় বিটিএস আর আইডল হিসেবে দেখা হয় না, তখন অনেকের মনে প্রশ্ন জাগলো, এটা কি প্রশংসা নাকি সমালোচনা? আসলে এটা একটা অসাধারণ প্রশংসা। তিনি ব্যাখ্যা করলেন, কোরিয়ানরা যখন তাদের দেশের গর্বের কথা বলে, তখন তারা সন হিয়ংমিন এর কথা বলে। তিনি প্রিমিয়ার লিগের অন্যতম সেরা ফুটবলার। তারা বং জন হু এর কথা বলেন, যিনি প্যারাসাইট দিয়ে অস্কার জিতেছেন। আর এই দুজনের সাথে একই শ্বাসে উচ্চারিত হয় বিটিএস এর নাম। ভাবুন একবার, একজন মিউজিশিয়ান হয়ে একটি গান নয়, একটি অ্যালবাম নয়, পুরো একটি জাতির পরিচয়ের অংশ হয়ে যাওয়া। এটা সাধারণ কোনো অর্জন নয়। এখানে আসে সবচেয়ে চমকপ্রদ তুলনাটি। হিওসং লাইভ স্পষ্ট করে বললেন, ব্ল্যাকপিঙ্ক বিশ্বজুড়ে অবিশ্বাস্য রকম জনপ্রিয়। তাদের ফ্যান বেস বিশাল, তাদের গান বিলবোর্ড চার্টে উঠেছে, তাদের ট্যুর বিশ্বের সেরা ভেন্যু কাঁপিয়েছে। কিন্তু কোরিয়ানদের মুখে জাতীয় গর্ব হিসেবে ব্ল্যাকপিঙ্ক এর নাম খুব একটা আসে না। কেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের বুঝতে হবে সাংস্কৃতিক প্রভাব আর বাণিজ্যিক সাফল্যর পার্থক্যটা। ব্ল্যাকপিঙ্ক বাণিজ্যিকভাবে বিশাল সফল, কিন্তু বিটিএস শুধু বাণিজ্যিক সাফল্য সীমাবদ্ধ থাকেনি। তারা জাতিসংঘে বক্তৃতা দিয়েছে, তারা তরুণ প্রজন্মের মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলেছে, তারা লাভ ইয়োরসেলফ বার্তা দিয়ে কোটি কোটি মানুষের জীবনে প্রভাব ফেলেছে। এই জায়গাটাই তারা অনন্য। এমনকি বিগ ব্যাং, যারা কে-পপ ইতিহাসের কিংবদন্তি, তারাও সে স্তরে পৌঁছাতে পারেনি বলে হেসং জানান। এটা বিটিএস এর অর্জনকে আরো অবিশ্বাস্য করে তোলে। এই বিশ্লেষণের সবচেয়ে অংশটি হলো পিএসওয়াই এর সাথে তুলনা। পিএসওয়াই এর গ্যাংনাম স্টাইল একসময় ইন্টারনেট দুনিয়া কাঁপিয়ে দিয়েছিল। ইউটিউবে প্রথম বিলিয়ন ভিউ পাওয়া ভিডিও, বিশ্বজুড়ে মানুষ সেই ঘোড়দৌড় নাচ দিয়ে মেতে উঠেছিল। কোরিয়াকে বিশ্বের মানচিত্রে চেনাতে পিএসওয়াই এর ভূমিকা অস্বীকার করার উপায় নেই। কিন্তু হিওসং একটি কঠিন সত্য বললেন, পিএসওয়াই কোরিয়াকে চিনিয়েছিলেন ঠিকই, কিন্তু তিনি বিশ্বের কাছে একটি কমেডিয়ান বা ওয়ান সং মেমে এর ইমেজ নিয়ে পরিচিত হয়েছিলেন। মানুষ তাকে মনে রেখেছে হাসির ছলে, গভীর সম্মানে নয়। বিটিএস এর ক্ষেত্রে চিত্রটা সম্পূর্ণ আলাদা। তারা বিশ্বকে দেখিয়েছে কোরিয়ান সংস্কৃতির গভীরতা, সৌন্দর্য এবং শক্তি। তারা গ্র্যামি মঞ্চে উঠেছে সম্মানের সাথে। তাদের সঙ্গীতে শুধু বিনোদন নয়, এটা একটি আন্দোলন। এই পার্থক্যটাই বিটিএসকে ইতিহাসের পাতায় আলাদা জায়গা দিয়েছে। এই ভিডিওটি ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। আর্মি সোশ্যাল মিডিয়ায় ভেঙে পড়ল, তবে এবার রাগে নয়, গর্বে। বিটিএস এর ফ্যানরা বছরের পর বছর ধরে অনেকের সমালোচনা শুনেছে। এরা শুধু আইডল, এদের সঙ্গীত নকল, এরা মিডিয়ার তৈরি পণ্য, এই ধরনের কথা অহরহ শুনতে হয়েছে। কিন্তু আজ যখন কোরিয়ার ভেতর থেকে একজন মিউজিশিয়ান বললেন বিটিএস লিভিং লেজেন্ডস, তখন সেই সমস্ত সমালোচনার জবাব যেন দেওয়া হয়ে গেল। একজন আর্মি কমেন্টে লিখলেন, তারা যত ঘৃণায় পাক, ইতিহাস তাদের মনে রাখবে। এই একটি বাক্যই সব বলা হয়ে যায়। তাহলে এই দীর্ঘ বিশ্লেষণের শেষে আমরা কোথায় পৌঁছালাম? বিটিএস শুধু একটি কে-পপ ব্র্যান্ড নয়, তারা একটি সাংস্কৃতিক বিপ্লব। তারা এমন কিছু করেছে যা আগে কোনো এশিয়ান শিল্পী করতে পারেনি। পশ্চিমা আধিপত্যের সঙ্গীত জগতে নিজেদের ভাষায়, নিজেদের পরিচয়ে সম্মানের সাথে জায়গা করে নিয়েছে। হিওসং লাইভ এর কথাটা তাই শুধু একটি মন্তব্য নয়, এটা একটি সত্য স্বীকৃতি। বিটিএস আইডল থেকে উঠে এসে হয়েছে কোরিয়ার ইতিহাসের অংশ, আর এটাই হলো সবচেয়ে বড় সাফল্য। আপনি কি মনে করেন বিটিএস সত্যি এ স্তরের সম্মান পাওয়ার যোগ্য, নাকি এটা শুধু ফ্যানদের আবেগ? কমেন্টে জানান আপনার মতামত। আর যদি এই ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওতে আরো গভীর বিশ্লেষণ নিয়ে আসছি। সেই পর্যন্তই ভালো থাকুন, পেজটিকে ফলো করুন।